নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা। আমিও আপনাদের ভালোবাসায় খুব ভালো আছি এবং সুস্থ আছি। মন্দিরা লাইফস্টাইল থেকে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কিন্তু আমি নতুন একটা রান্নার সাথে কিন্তু হাজির হয়ে গেছি। একদম নতুনত্ব রান্না, কিন্তু খুব সুন্দর। যেটা হচ্ছে, আমি আজকে বানিয়েছি ফুলুলির টক। ফুলুলির তো আপনারা অনেকেই মুড়ি চানাচুরের সাথে মেখে খেয়েছেন সন্ধেবেলা, কিন্তু আজকে কিন্তু আমি ফুলুলির টক রান্না করেছি। এটা কিন্তু একটু অন্যরকম, অনেকেই কিন্তু জানে না এই রান্নাটা। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর এই রান্নাটা। আর ভাতের কিন্তু শেষ পাতে কিন্তু দুর্দান্ত যায় এই রান্নাটা। তা সুতরাং আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখার শেষে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এবার রান্নাটাকে শুরু করে দেবো। ফুরুলির টকটা আমি করবো বলে নিয়ে নিয়েছি এখানে ফুরুলি। যে দেখুন, এভাবে আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে। আর এখানে হচ্ছে তেঁতুল গুলে রেখে দিয়েছি, চিনি। আর এখানে ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে। আর এখানে নুন। রান্নাটা কিন্তু খুব মজাদার হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই ফুরুলির টকটা। এবার আমি রান্নাটা কিন্তু শুরু করে দেবো। এই যে আমি কড়াটা বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এবার অল্প সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে যাক বন্ধুরা। কড়ার তেল আমার গরম হয়ে গেছে। এবার গ্যাসের আগুনটা একটু আস্তে করে দিয়েছি। এবার এর মধ্যে আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। এটা একটু ফাটতে শুরু করছে। এবার একটু হয়ে গেলে এবার আমি তেঁতুলের পাল্টা এর মধ্যে ঢেলে দেবো। আমি তেঁতুলের জলটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আরও একটু পরিমাণে বেশি করে আমি জল অ্যাড করে দেবো। যেহেতু ফুরুলিতে খুব জল টানে, এই একটু বেশি করে আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার অ্যাড করে দিলাম চিনি, নুন দিয়ে দিলাম, চিনি, নুন আর একটু হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে এই যে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি, নুন আর একটু অল্প পরিমাণে হলুদও দিয়ে দিয়েছি আমি। এবার আমি এটা গ্যাসটা একটু জোরে করে দেবো। কড়ার জলটা আমার ফুটে এলেই আমি কিন্তু ওর মধ্যে ফুরুলিগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে এসছে। আর মিনিট 2-3 আমার এটা আরেকটু ফুটুক, তারপরে আমি ফুরুলির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, মিনিট 2-3 আমার এটা ফুটে গেছে। এবার গ্যাসটা একটু আস্তে করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি একে একে ফুরুলিগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু অসাধারণ সুন্দর হয় কিন্তু এই ফুরুলির টকটা। এই যে দিয়ে এবার আমি মিনিট আবার 2-3 জন্য এটা ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেবো। বন্ধুরা, এটাকে আমি ফোটাচ্ছি কারণ ফুরুলিগুলোর মধ্যে খুব ভালোভাবে কিন্তু এই তেঁতুলের জুসের মতো ব্যাপারটা কিন্তু খুব ঢুকবে। আর ফুরুলিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে, একদম জুসি হয়ে যাবে কিন্তু। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে দেখুন কি সুন্দরভাবে এটা ফুটছে। একটু ফুটে এলেই একদম এগুলো নরম হয়ে গেলেই কিন্তু আমি এটা নাবিয়ে নেব। বন্ধুরা, মিনিট 2-3 এটা আমার হয়ে গেছে। একদম সুন্দরভাবে ফুরুলিগুলো নরম হয়ে গেছে। এবার কিন্তু আমি নাবিয়ে নেব। টক টক ঝাল ঝাল ফুরুলির টক নাবিয়ে নেব। ঝালটা একটু কমই, টক টক মিষ্টি মিষ্টি। ঝালটা কিন্তু আমি ভুল বলে ফেললাম। টক টক মিষ্টি মিষ্টি ফুরুলির ঝাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নাবিয়ে নেব। বন্ধুরা, একটা পাত্রে আমার ফুরুলির টক নামানো হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট আরেকদিন আরেকটা নতুন ভিডিওর সাথে আপনাদের দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা।